আলহামদুলিল্লাহ, সত্যি আজকে এই গাজাবাসীর হাসিটা দেখে আমার মনটা ভরে গেছে ভাই। তাদের হাসিটা দেখে ভাই, তাদের হাসিটা দেখার মতো ছিল। দর্শক, আমি আরও খুশি হইতাম যদি আমার স্ক্রিনে যদি তুলে দিতে পারতাম। আমি পারতেছি না শুধু পলিসির কারণে। আশা করি বুঝতে পারেন। আপনারা যারা ফেসবুকে কাজ করেন অবশ্যই কারো ভিডিও স্ক্রিনে তুলে যাবেন। আমি যতটুকু পারি মুখ দিয়ে বলতে পারি সেটা অবশ্যই আজকে এই পুরো ঘটনাটা আমি আজকে এই ভিডিওতে আমি তুলে ধরবো। যদি সময় হয় আপনাদের ভিডিওটা একটু দেখে যাবে, অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে একটা। তো বিষয়টা হচ্ছে কি, গাজাবাসী আজকে অনেক দিন পরে খাবার পেয়েছে। খাবারগুলো কারা দিয়েছে বিস্তারিত অবশ্যই জানবেন। তো খাবারগুলো দিয়েছে আন্তর্জাতিক চাপে পরে ইসরায়েল প্রায় 25 টন খাদ্য মানে কি মাটিতে বিমান থেকে ফালায় মানে কি করছে আর কি, মাটিতে ফালাইছে আর কি। তো এইভাবে ফালাইছে 25 টন। সেখানে যুক্ত হয়েছে জর্দান, মানে কি আরও আরব রাষ্ট্র যারা আছে তারা সবাই একজুট মিলে তাদেরকে খাদ্য দিয়েছে। তো খাদ্যটা মানে কি দেওয়ার পর এখানে যারা গাজাবাসী আছে তাদের কোনো গাড়ি চলাচল নাই। সব কিছু দেখেন, আপনারা তো জানেন ওখানে সব কিছু ধ্বংস হয়ে গেছে। মানে রাস্তা নাই, কাঠ নাই, কিছু নাই। একটা মানে কি পুরোপুরি একটা মানে অকুজে একটা অবস্থা হয়ে গেছে। তো আসলে আজকের ভিডিও সত্যি দেখে আমি আসলে চোখে পানি চলে আসছে ভাই। কারণ ভাই, একটা বাবা জানে তার শিশু, একটা বাবা জানে, একটা মা জানে ভাই, সত্যি তার শিশু, তার সন্তান যখন না খেয়ে থাকে তার মতো কষ্ট আর কেউ থাকে না ভাই। আমি একজন বাবা, আপনি একজন বাবা হইতে পারেন, নয়তো আপনি একজন আপনার ভাই থাকতে পারে। যদি আপনার ভাই বলেন, বাবা বলেন, কেউ বলেন, যদি তারা যদি না খেয়ে থাকে আপনার মতো কষ্ট কেউ থাকতে পারবেন। সেখানে একজন বলছে আলহামদুলিল্লাহ, অবশ্যই সে আরবি ভাষা বলছে আর কি। তো আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আমার বাচ্চার মুখে কিছু খাবার আমি তুলে দিতে পারবো ভাই। এটা ভিডিও খুব আবেগময় ছিল ভাই, খুবই কষ্ট লাগছে এই ভিডিও দেখে আমার। তো আমরা যে অবস্থায় আছি, বর্তমান ভালো অবস্থায় আছে আলহামদুলিল্লাহ, যতটুকু পারছি শান্তি খাতে পারছি। তো ওই গাজাবাসীর এই মানুষগুলো তাদের অবস্থা দেখলাম, তারা প্রায় কয়েক কিলোমিটার খাদ্য মানে কি সেখানে প্রতিযোগিতা লেগে গেছে মানে খাদ্যগুলো মানে গ্রহণ করার জন্য। তারপরেও কয়েকদিন দেখলাম মানে খাদে করে একজন সাংবাদিক জিজ্ঞেস করছে, আপনি এই বস্তাটা কোথায় থেকে আনতেছেন? হয়তো আমি এখান থেকে 6 কিলোমিটার হাইটে গিয়ে এই বস্তাটা আমি আনতেছি আমার পরিবারের উদ্দেশ্যে। আমার একটা উদ্দেশ্য আমার পরিবারকে একটু খাবার তুলে দেওয়ার জন্য। তো দেখেন, একজন বাবা হচ্ছে কি, এই যে বললো না, একটা বাবা হচ্ছে বট গাছের ছাইয়ের মতো। যাদের বাবা নেই তারা আসলে বুঝতে পারেন বাবা কী জিনিস। আর যারা বাবা আছে তারা হয়তো অনেকে বাবাকে মূল্যায়ন করে না। তো সেই বাবার চোখ দিয়ে পানি বেয়ে পড়তেছে। আমি ভিডিওটা অবশ্যই দেখছি, বুঝছেন। তো আসলে আমি যদি পারতাম এই স্ক্রিনটা আমি আপনাদেরকে একে তুলে ধরে দেখাতে পারতেও আসলে কথা আসতেছে না। আসলে খুব আবেগময় হয়ে গেছে এই ভিডিওটা মাত্র দেখলাম আমি। আসলে এই ভিডিও দেখে আসলে খুবই ভালো লাগলো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনারা আবার ভাববেন না ইসরায়েল কেন আবার তাদেরকে খাদ্য দিল। আসলে ভাই, তারা এটা চাপে পড়ে দিয়েছে, বুঝছেন। এটা তারা আন্তর্জাতিক চাপে পড়ে তাদেরকে খাদ্য দিয়েছে। সেই সাথে মিশর আর আমিরাত আছে, আরও অন্যান্য আরব কান্ট্রি যারা আছে তারা সবাই তাদেরকে একজুটে মানে খাদ্য অনেক হিউজ পরিমাণ একটা খাদ্য তাদের একটা দেওয়া হয়েছে। তারা হয়তো বা খাদ্যগুলোকে হয়তো শান্তি এতে থাকতে পারবে। কতক্ষণ শান্তি থাকতে পারবে সেটা আমি জানি না, আল্লাহ জানে। কোন সময় আবার একটা কিছু পরে তাদেরকে তাদের পরিবেশের শেষ নিষেধ ত্যাগ করতে হয় সেটা তো জানি না। কারণ বেমানে হয় যতক্ষণ আসলে এগুলো হচ্ছে কি একটু মানে লোভ দেখানো, বুঝছেন। বেমানে হবে, তাই না? তো তাদেরকে বিশ্বাস করা কোনো মানে হয় না। তারা বেইমান হবে, বেইমান কোনোদিন বন্ধ হয় না। মুমিনের কোনোদিন বেইমান কোনোদিন মুমিনের বন্ধু হয় না, এটা মাথা রাখবেন।